আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। প্রথমেই আসি মাননীয় প্রধানমন্ত্রীর কথায়। তিনি ছাত্রদের হত্যা এবং বিভিন্ন মানুষের গুমের মামলায় শেখ হাসিনা সহ অনেক জনার নামে মামলা হয়েছে। এবার সেই বাংলাদেশের অর্থনৈতিক একটি রিপোর্ট নিয়ে বিগত 16 বছরে প্রায় বাংলাদেশের ঋণের পরিমাণ 94 কোটি মার্কিন ডলার এবং এই 16 বছরে পাচার হয়েছে 93.76 কোটি মার্কিন ডলার। এই পাচারকৃত টাকায় 397টি মেট্রো রেল করা যেত এবং 136টি স্যাটেলাইট পাঠানো যেত এবং 36টি পদ্মা সেতুর মতো সেতু করা যেত। তারপরও টাকার কমতি হতো না, তারপর কিছু টাকা থাকতো। এবার আসি মূল কথায়। পৃথিবীতে কোনো মানুষই চিরস্থায়ী ক্ষমতাশীল নয়। একমাত্র মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন, তিনি একমাত্র চির ক্ষমতাশীল। এছাড়া আর কেউ চিরস্থায়ী ক্ষমতার অধিকারী নয়। তাই প্রত্যেকটি মানুষেরই ভাবা উচিত, এই দেশটা আমার, আপনার এবং সবার। দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার এবং হাজার হাজার কোটি টাকা অপচয় এবং দেশ থেকে লুটপাট করা এবং অরাজকতা করার কারণে আজকে আল্লাহ তাআলা তাদেরকে পতন দিয়েছে। দেখেন, সামান্য কোটা সমন্বয়কারীর আন্দোলনের এতটা ভিত মজবুত হবে কেউই ভাবেনি। যদি কোটা আন্দোলনকারীর প্রথম যখন তারা আন্দোলনে নেমেছিল, তখন তাদের কথা যদি শুনতো, হত্যা না করতো, তাহলে আর তার পতনের কোনো অবকাশ ছিল না। কিন্তু বুদ্ধির ভুলের কারণে আজকে তিনি দেশ ছেড়ে পালিয়ে ইন্ডিয়া গিয়েছেন। সেখানেও ইন্ডিয়ানেরা, তার দাদারা তাকে আর রাখতে চাচ্ছে না। এখন তাদের মাথায় বোঝার মতো তিনি পড়ে আছেন। কিন্তু এমন করা লাগতো না। যদি সৎভাবে রাজনীতি করতো এবং নেতা কর্মীদের যদি বলতো যে আপনারা লুটপাট এসব করবেন, এবং যারা লুটপাট করতো তা জড়িত ছিল তাদের যদি কঠোরভাবে দমন করত এবং ফেয়ার নির্বাচন দিত, যদি স্বৈরাচারী না করে যদি ফেয়ার নির্বাচন দিত, আজকে তিনি দেশ থেকে অন্য দেশে তার ত্যাগ করা লাগতো না।